দুনিয়াতে বোঝা যায় যে মানুষটা জান্নাতি হবে না জাহান্নামী হবে তার কিছু ইঙ্গিত দেখেই বোঝা যায়। যেমনটি কোনো টিচার 30 জন ছাত্রের ভেতরে বলতে পারে যে আমার কয়টা ছাত্র পাস করবে, কয়টা প্লাস পাবে এবং কয়টা পাস করতে পারবে না, এটা শিক্ষকের ধারণা হয়। কি হয়? শিক্ষকের ধারণা হয়, কারণ উনি ক্লাস করাইছে, উনি বলতে পারে যে কোন ছাত্রর কী রকম মেধা। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ইঙ্গিত দিয়েছেন যে আমার উম্মতরা তারা জান্নাতি হবে। দুনিয়াতে কিছু লক্ষণ দেখলেই বোঝা যাবে যে এই মানুষটা জান্নাতের ভেতরে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। গত সপ্তাহে রবিবারের দিন সম্ভবত আমার হাদিস এক্সাম পরীক্ষা হয়েছিল, ওখানে একটা হাদিস এসেছিল, যে হাদিসটার কথা মনে পড়লো। হাদিসটার শুরুতে আছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। এরপরে আছে আলহামদুলিল্লাহ, মানুষের আমলের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সওয়াব দিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা স্থান আছে তাকে পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে যেই সমস্ত আমার উম্মত চলতে ফিরতে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কথায় কথায় বলবে, এই সাধারণ মানুষগুলো বেশিরভাগ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব। কি করব? চেষ্টা করব। কেউ যদি জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ, এই যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা হলো। তাফসির ইবনে কাসিরের ভিতরে লেখা হয় যে বান্দা আলহামদুলিল্লাহ পড়লো, আলহামদু, হামজালাম জবর আল, হামিম জবর হাম, আলহাম দাল পেশ দু, আলহামদু। এইখানে 5টা অক্ষর। কয়টা অক্ষর? লাম লামজের লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল্লাহি, 2টা লাম 1টা হা, এখানে 3টা অক্ষর। কয়টা অক্ষর? আলহামদু, এইখানে 5টা, লিল্লার ভেতরে 3টা অক্ষর, মোটে কয়টা হলো? 8টা। কয়টা? 5টা আর 3টা কয়টা হয়? 8টা। এই যে 8টা অক্ষর আল্লাহ পাকের প্রশংসার ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার ইবাদত গোলামি ঠিক রাখার পরে এই যে প্রশংসা আদায় করলো, তখন আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা না এক সময় বলেছেন আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, সৃষ্টি করার আগে, আমি মানুষদেরকে বানানোর আগে আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম আমি এই পৃথিবীর জমিনে আদম জাতি খলিফা মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা মতামত দাও, পরামর্শ করি, তোমরা এখানে সাপোর্ট দিবা কিনা? তখন ফেরেশতারা বলল যে আল্লাহ, মানুষ বানানোর দরকার কি? আদম সন্তান বানানোর দরকার কি? আমরাই তো আপনার ইবাদত গোলামি করতেছি। এই আদম সন্তান দুনিয়াতে যাওয়ার পর তারা মারামারি, হানাহানি, রক্তপাত ঘটাবে, তারা দুনিয়ার জমিনে ঝগড়া ফাসাদ করবে, অতএব মানুষদেরকে বানানোর দরকার নাই, আমরা ফেরেশতারাই আপনার ইবাদত গোলামি করবে, এইটাই যথেষ্ট। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার কোনো ভালো মজলিসের ভেতরে বান্দারা যখন আল্লাহ পাকের প্রশংসা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে নিয়ে একটি বৈঠকে বসে। বৈঠকে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করো, ও ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিনে ওই জায়গার ভেতরে, যেমনটি আব্দুল্লাহপুর মণ্ডলপাড়া মসজিদের ভেতরে তোমরা তাকায়া দেখো যে ওই জায়গার ভেতরে কিছু মানুষ বসে পড়লো, যেই মানুষগুলো আমার ইবাদত গোলামি করার জন্য মসজিদের ভেতরে আসলো, এই মানুষগুলো নামাজের আগে বসে কি যেন মুখ দিয়ে, জবান দিয়ে বলতেছে, তোমরা একটু বলো না। তখন ফেরেশতারা আল্লাহকে বলে যে আল্লাহ, ওই বান্দাগুলো তারা কি বলছে না বলছে আমরা ফেরেশতার চাইতে তো আপনি আল্লাহ পাক বেশি জানেন।
কারণ বান্দা যেটা মুখ দিয়ে প্রকাশ করে না, মুখ দিয়ে বলে না, বান্দা ইচ্ছা করে মনে মনে ভাবে, এইটাও আপনি জানেন। বান্দা যেটা গোপনে করে আপনি সব কিছুই জানেন। অতএব আমরা ফেরেশতার চাইতে আপনি আল্লাহ তো ভালো জানেন, তবে আপনি আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন? তখন আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে দেখার ক্ষমতা দিলাম, তোমরা একটু তাকায়া দেখো এই বান্দাগুলো কি বলে। বলে আল্লাহ, ওই বান্দাগুলো তো আপনার নামের শুকরিয়া আদায় করলো। বলেন না সুবহানাল্লাহ। বলে তারা কি বলে শুকরিয়া আদায় করলো? তখন ফেরেশতারা বলতেছেন যে আল্লাহ, তারা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো। বলে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছে? বলে হ্যাঁ। বলে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, তোমরা না এক সময় বলেছিলে এই মানুষগুলো আমি আল্লাহ পাকের ইবাদত গোলামি করবে না, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে না। তবে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আলহামদু এইখানে 5টা, লিল্লার ভেতরে 3টা অক্ষর, 8টা অক্ষর। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন 8টা জান্নাতও বানাইছি। আমি রবের প্রশংসায় 8টা অক্ষর এখানে আছে। যেই বান্দা আমার ফরজ ইবাদত ঠিক রাখলো, ওয়াজিব ইবাদত ঠিক রাখলো, সুন্নত ইবাদত ঠিক রাখলো, আমি আল্লাহ পাকের প্রশংসা করলো, ওই যে বান্দা আলহামদুলিল্লাহ পড়লো, আমি আল্লাহ পাক জান্নাত 8টা বানাইছি। 8টা জান্নাতের দরজা আছে, 8টা অক্ষর আছে আমার প্রশংসার ভেতরে। ওই বান্দা যে আলহামদুলিল্লাহ পড়লো, শুকরিয়া আদায় করার কারণে ওই বান্দাদের জন্য আমি 8টা জান্নাতের দরজা খুলে দেব। বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ পড়লাম, এই সুবহানাল্লাহ পড়ার কারণে আসমান এবং জমিনের মাঝখানে কতটুকু পরিমাণ ফাঁকা আছে এটা কি মাপা যাবে? মাপা যাবে না। তবে এই ফাঁকা স্থানটা আল্লাহ পাক আমাদেরকে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এইটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। কাদের জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনে যতগুলো মানুষ বসবাস করে সমস্ত মানুষের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে 3টি বিষয়ে। কয়টি বিষয়ে? 1 নম্বরে আমাদের যে নামাজ সালাত আছে, যে আমরা এই যে নামাজ আদায় করার জন্য আমরা যে সারি বেঁধে নামাজ কাতারভাবে সুন্দরভাবে বসে পড়িনি, এই নামাজের কাতারটা আল্লাহ পাক আমাদেরকে ফেরেশতারা যেভাবে ইবাদত করছিল ফেরেশতাদের কাতারের মতো এই নামাজের সারিটাকে বানায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। এবং 2 নম্বরে এই পৃথিবীর জমিনে যে জায়গা, যে স্থান, মানুষ যে জায়গার ভেতরে ইচ্ছা ওই জায়গার ভেতরে দাঁড়াইয়া ইবাদত গোলামি করতে পারবে। অর্থাৎ আল্লাহ পাক পৃথিবীর জমিনটা আমাদের জন্য জায়নামাজ বানায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। কার জন্য? একটু কথা বলে আমরা কার জন্য? অন্য কোন নবীর জন্য না। অন্য কোন নবীর উম্মতরা যে জায়গা, যে স্থান ছিল ওই জায়গায় যে ইবাদত গোলামি করা লাগবে। আর আপনার আমার জন্য কেমন সুযোগ? শুক্রবার বাদ দিয়ে শনিবারে আপনি জোহরের সময় জমিতে কাজ করতেছেন, আজান দিয়েছে, আপনি ওখানে নামাজ পড়লেন, ওখানে নামাজ আদায় হবে। কারণ ওই জায়গাটা আল্লাহ পাক আপনার জন্য জায়নামাজ বানায়া দিছে। আর অন্য নবীদের জন্য ওই জায়গা জায়নামাজ বানানো হয় নাই। যে জায়গার ভেতরে নির্ধারিত করা ছিল ওই জায়গার ভেতরে এসে ইবাদত করা লাগবে। তাহলে ওই নবীদের চাইতে আমাদের জন্য আল্লাহ পাক অনেকটা ছাড় দেয়নি? 3 নম্বরে পৃথিবীর জমিনে মাটিকে আমাদের জন্য পবিত্রকারী বানানো হয়েছে। আপনি অসুস্থ, আমি অসুস্থ, কিংবা কোনো জায়গায় গিয়ে পানি পাইলাম না, তখন তায়াম্মুম করে আমরা নামাজ আদায় করতে পারবো কিনা? কিন্তু অন্য নবীদের জন্য এইটা পৃথিবীর মাটিকে, সব জায়গার মাটিকে পবিত্র করা হয় নাই, কিন্তু আমাদের জন্য এটা কি করা হয়েছে? পবিত্র করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই 3টি বিষয় আমাদেরকে আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের নাম ৯৯টি। কয়টি নাম? যে এই ৯৯টি নাম মুখস্থ করবে, হেফজ করবে, আমল করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দান করবে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ পাকের নাম আমরা এখান থেকে কয়টা পাইলাম? ৯৯টা। কয়টা পাইলাম? ৯৯টা। তাফসিরে মাঝারিতে লেখা হয়, আমরা সকলে এইদিকে মনোযোগ হই। তাফসিরে মাঝারিতে লেখা হয় যে এই হাদিসের ভিতরে ৯৯টা নামের কথা বলা হয়েছে, আর তাফসিরে মাঝারিতে লেখা হয় আল্লাহ পাকের একটা নয়, দুইটা নয়, আল্লাহ পাকের নাম আছে ৫,০০০। কত হাজার? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার নাম আছে? ৫,০০০। এখন ৫,০০০ নাম আপনি কোথায় পাবেন? তাওরাতে ১,০০০, জাবুরে ১,০০০, ইনজিলে ১,০০০, লাওহে মাহফুজে ১,০০০, কোরআনুল কারিমে আছে ১,০০০। বলেন না সুবহানাল্লাহ। এই যে ৫,০০০ নাম আছে, এই ৫,০০০ নামকে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক এই ৫,০০০ নামকে সামারাইজ করে গবেষণা করিয়া এই নামগুলোকে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফের ভেতরে ৩টা নাম আছে আল্লাহ পাকের। কয়টা নাম? বিসমিল্লাহ আল্লাহ একটা নাম, রহমান একটা নাম, রহিম একটা নাম। এই যে ৩টা নাম আছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, এই বান্দার আমল নামার ভেতরে আল্লাহকে ৫,০০০ বার আল্লাহ আল্লাহ বললে যে ডাকলে সওয়াব হয়, একবার বিসমিল্লাহ পড়লে সেই সওয়াব হয়। বলেন না সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর ফজিলত কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত সে যদি টিচার হয়, আমার কোনো উম্মত যদি ছাত্র মানুষ হয়, আমার কোনো উম্মত যদি কৃষক মানুষ হয়, এই কৃষক মানুষ সকালবেলা ফজরের নামাজ পড়ে, এই বান্দা যখন জমিতে চলে যাবে, বান্দা জমিতে কাজ আরম্ভ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করলো, বান্দা আসরের আগ পর্যন্ত কাজ করলো, বান্দা মাঝখানে জোহরের নামাজ আদায় করে নিল, বান্দা মাঝখানে খানা খাইলো, এই যে বিসমিল্লাহ পড়লো, লাস্টে গিয়ে আলহামদুলিল্লাহ বলল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বান্দা তুমি যখন পৃথিবীর জমিনে এসেছো, পৃথিবীর জমিন থেকে চলে যাবে, তোমার পরিপূর্ণ মাঝখানে যে সময়টা আছে, সম্পূর্ণ সময়টা তোমার ইবাদত, আল্লাহর কাছে তুমি ইবাদত করতে পারো। বলেন না সুবহানাল্লাহ। কেমনে ইবাদত করবেন? আল্লাহ পাকের বান্দা কৃষক মানুষ, যেইটা আমাদের সমাজের ভেতরে 90% কৃষক মানুষ। আমরা সকালবেলা যখন কাজের ভেতরে চলে যাই, বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কাজ শুরু করে দেয়, কাজের শেষে আলহামদুলিল্লাহ বলল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, এই বান্দা বিসমিল্লাহ পড়ার কারণে, কোনো বান্দা যদি নফল নামাজ দাঁড়ায়া পড়ে, আর এই বান্দা যদি জমিনের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কাজ আরম্ভ করার কারণে ওই বান্দার আমল নামার ভেতরে নফল নামাজের সওয়াব দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। অপরদিকে কোনো বান্দা যদি টিচার মানুষ হয়, এই বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ছাত্রদেরকে যখন পড়ানো শুরু করলো, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে ওই জায়গার ভেতরে আমি আল্লাহ পাক রহমত দিতে থাকি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেক নবীকে একটা করে ক্ষমতা করেছিল দান। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে এমন একটি ক্ষমতা করেছিল দান, এই মূসা আলাইহিস সালামের একটা লাঠি মোবারক ছিল, এই লাঠিটা যদি জমিনে ফেলে দিত আর বলতো কুং ফায়াকুন, সঙ্গে সঙ্গে লাঠিটা সাপ হয়ে একাই বাতিলদের সাথে মোকাবেলা করতে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ক্ষমতা করেছিল দান, এই দাউদ নবী যদি একটা লোহা হাত দিয়ে ধরতো, ওই লোহাটা সঙ্গে সঙ্গে পানির মতো গলে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ঈসা নবীকে এমন ক্ষমতা করেছিল দান, হযরতে ঈসা পয়গম্বর, এই ঈসা আলাইহিস সালাম মনে করেন একটা মানুষ 900 বছর আগে মারা গেছে, 6000 বছর আগে মারা গেছে।
ঈসা নবী যদি কবরের সামনে গিয়ে বলতো কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে ওই মৃত মানুষটা জিন্দা হয়ে ঈসা নবীর সাথে কথা বলতো। বলেন না সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর কেমন দাম। হযরত ঈসা পয়গম্বর, একদিনের ঘটনা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যাইতেছে, সকালবেলা যাইতে যাইতে হঠাৎ করে তাকায় দেখে একটা কবরস্থানের ভেতরে সমস্ত কবরে আযাব মাপ, শুধুমাত্র একটা কবরের ভেতরে এত ভীষণ আযাব হইতেছে, বান্দা পড়তে পড়তে হাত পাগুলো পড়ে গেল, বান্দার শরীরটা পড়তে পড়তে ঝাঁঝরা হয়ে যায়, ওই বান্দার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়, ওই বান্দার কবরের ভিতরে ৭৭ থেকে ৯৯টা সাপ দংশন করতে থাকে। হযরত ঈসা পয়গম্বর যখন দেখিয়া ওই জায়গা থেকে চলে গেল, বিকালবেলা সন্ধ্যা ঘনিয়ে আসার আগে হযরত ঈসা পয়গম্বর যখন আবার কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে, আল্লাহর নবী তাকায়া দেখলো সকালবেলা যেই কবরস্থানের ভিতরে আযাব দেখা যায়, বিকালবেলার ওই কবরের ভিতরে কোনো আযাব নাই। বিকালবেলা ওই কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দুইটা হাত তুললেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক রব্বুল আলামিন, আমি সকালবেলায় দেখেছিলাম এই কবরের ভেতরে আযাব হইতেছে, বিকালবেলা আযাব নাই। আল্লাহ কেমনে কিভাবে তুমি তাকে মাফ করলেন? আল্লাহ বলেন, ঈসা পয়গম্বর, আমাকে তুমি কেন জিজ্ঞাসা করো, আমাকে তুমি কেন প্রশ্ন করো? ও ঈসা পয়গম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তো ক্ষমতা করেছি দান, তুমি ওই মৃত মানুষকে চিন্তা করো, ওই মৃত মানুষের কবর থেকে ওঠার পর তোমাকে সালাম দেওয়ার পর আমি আল্লাহ পাক ওই মৃত মানুষকে কেমনে মাফ করলাম, ওই বান্দা তোমাকে নিজেই বলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর কবরের সামনে দাঁড়ায় গেলেন, এইবারে কবরকে লক্ষ্য করে বললেন কুম বিইযনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই মৃত মানুষটা জিন্দা হয়ে গেল। জিন্দা হওয়ার পর ঈসা নবীকে সালাম জানাইলো। ঈসা নবী টাকা বলল, কবরবালাবাসী, আল্লাহ পাক তোমাকে কেমনে মাফ করলো, কিভাবে মাফ করলো? কবরওয়ালা লোকটা ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা ঈসা পয়গম্বর, ও ঈসা নবী, আল্লাহ পাক আমাকে কেমনে মাফ করলেন, কিভাবে মাফ করলেন? আমার যখন যুবক বয়স হইল, পৃথিবীর জমিনে আমি বিবাহ শাদী করলাম, বিবাহ করার পর আমার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান দুনিয়ার জমিনে আসলো। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দান করো, এই সন্তানটা তোমার রাস্তায় দিয়ে দেব, সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। এই নিয়াত করার পর সন্তান দুনিয়াতে আসার পর 6 মাস পর আমি বাবা পৃথিবীর জমিন থেকে মারা গেলাম। মারা যাওয়ার পর আমি যখন কবরের ভিতরে আসলাম, আমার গুনার কারণে আল্লাহ পাক কবরের জমিনে আমাকে 3টা প্রশ্ন করলেন, তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার নবীকে? আমি এই 3টা প্রশ্নের জবাব না দেওয়ার কারণে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার এই কবরটাকে জাহান্নামের টুকরা বানায় দিল। বলেন না নাউজুবিল্লাহ। আমার শরীরের ভেতরে যখন জাহান্নামের আযাব শুরু হয়ে গেল, আমার হাত পাগুলো পোড়া যাইতেছে, প্রায় 6 বছর হলো আমি জাহান্নামের আযাবের ভিতরে খাটতেছি। আমাকে ৭৭ থেকে ৯৯টা সাপ দংশন করে। আমি দুনিয়ার মানুষদের দিকে তাকায় থাকি, আমার গ্রামের মানুষদের দিকে তাকায় থাকি, তারা পবিত্র শুক্রবারের দিন নামাজ পড়তে যাবে, নামাজ শেষে সবাই মিলে আমাদের জন্য একটু দোয়া করবে, কিন্তু না না, ওই মানুষগুলো আমাদের জন্য দোয়া করে না, তারা নামাজ পড়ে চলে যায়, আমাকে আল্লাহ পাক মাফ করে না। আজকে 6 বছর পার হওয়ার পর আমি বলেছিলাম আমার স্ত্রীকে, এই সন্তানটাকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী আমার সন্তানটাকে যখন একজন টিচারের কাছে নিয়ে গেল, একজন হাফেজের কাছে নিয়ে গেল, ওই হাফেজ ডাক দিয়ে বলল, বাবা, তোমার বাবাই নাকি নিয়াত করেছিল তোমাকে কোরআনের হাফেজ বানাবে, ও বাবা তুমি সবক নাও, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে আল্লাহ পাক বলেন, ফেরেশতারা ওই বান্দা আমাকে রহমান রহিম বলে ডাকলো, ওই বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আমি আল্লাহকে 5000 বার ডাকার সওয়াব পাই। বলেন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বললেন যে আল্লাহ, ওই বান্দা তো কিছুই বোঝে না, আপনাকে ডাকতেছে। তখন বলল ফেরেশতারা, তোমরা না বলেছিল মানুষ বানানোর দরকার নাই,
তবে তোমরা সাক্ষী থাকো, ওই বান্দার বংশ থেকে যারা মারা গেছে সর্বপ্রথম তোমরা লক্ষ্য করো তার মা কি বেঁচে আছে? বলে মা বেঁচে আছে। বলে বাবা মারা গেছে। বলে সে জান্নাতি না জাহান্নামী? বলে এখনো তার কবরের ভিতরে আযাব চলতেছে। বলে ওই সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই বিসমিল্লাহর উপর আমল করার দরকার আছে কি নাই? আমরা যে কোনো কাজ শুরু করব, শুরুতে কি পড়ব, শেষে কি পড়ব? যে কোনো কাজে আপনি যখন আরম্ভ করবেন, নামাজ পড়তে আসছেন, দোয়া জানেন না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মসজিদে ঢুকবেন। নামাজ পড়তে আসেন, যাই নামাজে দাঁড়াইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে জুতাটা পরিধান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঞ্জাবিটা আপনি শরীরের ভেতরে পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি জমিতে কাজ শুরু করলেন। যতক্ষণ কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার ভেতরে সব লিখতেই থাকবে। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সকলকে এই বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা